নমস্কার বন্ধুরা, আদ্রিজা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, শীতকাল তো এসেই পড়েছে। তো শীতকাল মানে একটু পিঠে পায়েস সবার ঘরে ঘরে হয়ে থাকে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠে। তো দুধ পুলি পিঠে তো সবারই ভীষণই প্রিয়, আমার তো খুবই ভালো লাগে। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য আমরা দুজনে মিলে গাছ থেকে নারকেল পেড়ে আনলাম। আমাদের নিজেদেরই গাছ আছে, তো আমার আর বাজার থেকে নারকেল কিনতে হয় না। আজকে দুজনে মিলে নারকেল দিয়ে দুধ পুলি পিঠা বানাবো। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, না কেটে। তো চলুন দেখা যাক আমি কিভাবে দুধ পুলি পিঠা বানাই। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য নারকেল লাগবে। তো ফাইনালি আমি নারকেল কুড়াতে বসে গেলাম। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দুজনে মিলে পিঠা বানাবো। তো বন্ধুরা, এখানে আমি 2 কিলো চালকে ভালোভাবে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে চালের গুঁড়িগুলি দিয়ে দেব। তো আমরা এইভাবে দুধ পুলি পিঠা বানাই, চালের গুঁড়িগুলিকে এইভাবে ভেজে এইভাবে আমরা দুধ পুলি পিঠা বানাই। তো এইভাবে বানালে দুধ পুলি পিঠা খেতে যেমন সুস্বাদু হয় এবং বানাতেও অনেক সময় কম লাগে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। চালের গুঁড়িগুলি হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। দুধ পুলি পিঠার জন্য যে ফুল বানাবো আমরা, তো আমি নারকেল দিয়ে আর তিল দিয়ে একসাথে মিশিয়ে ফুল বানাবো। তো প্রথমে আমি তিলগুলি কড়াইতে দিয়ে ভাজবো। তো তিলগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। দেখুন বন্ধুরা, আমার মেয়ে এঁকেছে মাটি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দুধ পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুর বানাবো পিঠার জন্য। নারকেলগুলি প্রথম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো নারকেলের সাথে আমি চিনিগুলিও দিয়ে দেবো একসাথে। বন্ধুরা, আমি নারকেলের পুরের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, তাই একটু লবণ দিলে টেস্ট আরো বেড়ে যায়। তা আপনাদের ইচ্ছে হলে লবণ দেবেন, না দিলেও চলবে। তো বন্ধুরা, আমাদের পুর মোটামুটি হয়ে গেছে। এবার বেজে রাখা চালের গুঁড়ি একটু দিয়ে দেবে আমার যা। দেখুন, আপনারা এইভাবে বানাবেন, আমরা তো এইভাবে বানাই, আপনারা এইভাবে বানাবেন। এবার আমি নারকেলের পুরের মধ্যে যে তিলগুলি বেজে রেখেছিলাম, এগুলি আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন, আমি এরকম ভাবে পুরটা বানিয়েছি। পিঠা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এগুলি জাল করে একদম কমিয়ে রেখেছি। দেখুন, 1 লিটার দুধের সাথে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চালের গুঁড়িগুলি মাখার জন্য জল গরম হয়ে 2 চামচ লবণ দিয়ে দিলাম।
এবার একটু একটু গরম জল দিয়ে চালের গুঁড়িগুলি মেখে নেব। তো বন্ধুরা, আমাদের চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নিয়ে আমরা পিঠা বানাবো। আর আমার বড়দা দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে। এবার একটু নারকেলের পুর নেব। এই দেখুন আমি বানিয়ে নিলাম পিঠা। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। অনেক রকমের বানান যায়। তো বন্ধুরা, আমাদের পিঠা বানানো শেষ। এবার আমরা দুধে দিয়ে দেব। এগুলোর মধ্যে আমি 2টা এলাচ ভেঙে দিলাম, কিছু গরু দুধ দিয়ে দিলাম। তা আমি এবার নেড়ে দেব। তো বন্ধুরা, আমাদের পিঠা বানানো তো শেষ। এবার আমরা সবাই মিলে পিঠা খাবো। পিঠা খাবে তুমি? তুমি খাওনি পিঠা? তুমি খাওনি পিঠা? খাও। মৌসুমী, আসলে খুব ভালো তুমি। খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। আসলে খুব টেস্ট আছে। তো খুব স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে আর বানাবেন। একটু ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটু শেয়ার করে দেবেন।